শান্ত নিরিবিলি পরিবেশ থেকে সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 16 তারিখ, 16ই মে। আর আমরা তখন দারিংবাড়িতে আছি, কালকে এসছি। তো এখন বাজে হচ্ছে 8টা। ব্রেকফাস্ট করতে যাব। আমাদের এই রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, তো ওখানে যাবো। আর তার আগে আমি এখন কি করছি দেখাই। জুনি ঘুমোচ্ছে, আমি এখানে জুনির বোতলটা ফোটাচ্ছি। ও রাত্রে দুধ খায়, ফর্মুলা। ব্রেকফাস্ট এখানে আমার রেডি। এটা দাগিয়ে আছে স্পুন আর বানানা, এটা নিয়ে যাব। তো এখন 8:30টার সময় থেকে স্টার্ট। তো 8:30টার মধ্যে আমি দেখি জুনিকে যদি ওঠে তাহলে উঠিয়ে রেডি করিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আজকে আমাদের একটু সাইট সিন যাওয়ার প্ল্যান আছে। আর হোটেলে দেখো কি সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর পুলটাও কিন্তু বেশ বড়, কিন্তু সেরকম পরিষ্কার নয়। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জুনির ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সঙ্গে। আর জুনি ফুল আছে প্রচুর, এখানে একটা গোল্ড ফুল আছে, কি সুন্দর। হ্যাঁ, যে দুজনে মিলে যাচ্ছে। কচুই নেবে তো? চলো দেখে। চাউমিন, চা, কফি, লুচি, ভেজ চাউমিন, তার সাথে ঘুগনি, এটা হচ্ছে বড়া, মিষ্টি আর মিল্কশেক। আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, কালকে তখন দেখানো হয়নি। তো এই যে হচ্ছে ইউটোপিয়া রিসর্ট, এটা রিসেপশন। আর এই যে আমাদের গাড়ি পার্কিংয়ের কিন্তু প্রচুর জায়গা আছে। আর এটা গেট। তো এখন আমরা সাইট সিন, যে আমরা সবাই রেডি। কি করছিস বলতো? উত্তেজনা বেড়ে গেছে। আমার টাটা। আবার উঠতে হবে, কিছুটা ওঠা। আবার কিন্তু কিছুটা আমাদের একই রাস্তায় যেতে হবে, গিয়ে একটা মাঝখানে মোড় মতো পড়বে, সেখান থেকে আমরা কালকে এসেছিলাম সোজা, কিন্তু ওখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে ডান দিক। দারিংবাড়ির সাইট সিনে কিন্তু বেশ অনেকগুলোই স্পট রয়েছে, যেমন হিল ভিউ পয়েন্ট, পাইন ফরেস্ট, কফি ফরেস্ট, মৃদুবান্দা ওয়াটারফলস, লাভার্স পয়েন্ট, সানসেট পয়েন্ট, এমু ফার্ম, এরকম কিন্তু অনেকগুলোই রয়েছে। আরো বেশ কয়েকটা ওয়াটারফলস রয়েছে। আর যারা চাইছো পুরোপুরি সবকটা কভার করতে, তাদের কিন্তু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যেতে হবে। সেই দিনকে লাঞ্চটাও বাইরে করে সমস্ত কিছু ঘুরে বিকেলবেলা হোটেলে ফিরে আসতে হবে। এত রোদ ঝলমলে আকাশ থাকা সত্ত্বেও কিন্তু আজকে বেশ বৃষ্টির ফোরকাস্ট রয়েছে। তাই আমরা রিসর্টে জিজ্ঞেস করে নিয়েছি যে কোনগুলো আমরা তাড়াতাড়ি ঘুরে আসতে পারি, কারণ বৃষ্টির টাইমে আমরা চাইছি না রাস্তায় থাকতে। জুনিকে নিয়ে আমরা হোটেলেই ফিরে যাব, তাই জন্য আমরা কাছাকাছি দু একটা স্পট দেখেই আমরা রিসর্টে ফিরে যাব। আর ওখানে গিয়েই কিন্তু আমরা লাঞ্চ করব। এইখানে এটা এইসব জায়গায় বেশিরভাগ এই জঙ্গলে নেমে সাইট সিন করার থেকে এই গাড়িতে যেতে যেতে সাইট সিন করছে, এইটাই এই পাইন ফরেস্ট মানে এইগুলোই তোমার ওই যে পাইন দিয়ে এসেছিল, এত তো খড়খড়ে ছিল না। না, এটা দিয়ে আসি। সুন্দর, খুব সুন্দর জায়গা। আর এই যে বৃষ্টি হবে, আমি চাইছিলাম বৃষ্টিটা হোক। বৃষ্টি হলে এই জায়গাটা আলাদাই হয়ে যেত। না, এখন আলাদাই দেখতে লাগবে বৃষ্টি হলে। এবার নেতারটা অত ভালো লেগেছে কেন, বৃষ্টি হয়েছিল তখন। পাইন ফরেস্ট আরো সুন্দর, যেহেতু রাস্তাটা সুন্দর। নেতারহাটের রাস্তা, ভেতরে ঢুকে সাইট সিন করার রাস্তাগুলো অত ভালো ছিল না। এই দেখো, এই দেখো পাইন ঢোকার জায়গা। নেতারহাটে দুর্গম ছিল রাস্তাগুলো। না, রাস্তাগুলো এরকম এত সুন্দরও নয়, ও খাবড়া খুবড়া। তারপরে না, আরো বেশি খারাপ হয়েছে কেন, আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি পড়েছিল। বৃষ্টিতে হয়তো রাস্তাটা আরো বেশি ন্যাচারাল বিউটিটা নেত্রাটের বেশি ভালো লেগেছে। এটাও ভালো, এটাও খুবই সুন্দর।
ওয়াটারফলস আছে, কিন্তু আমরা তার মধ্যে একটাতে যাচ্ছি, কেননা জুনিকে নিয়ে অতটা, আর এখানে প্রত্যেকটা ওয়াটারফলসে কিন্তু অনেকটা নিচে নেবে তারপরে যেতে হবে, তো জুনিকে নিয়ে সেটা পসিবল নয়, তাই জন্য আমরা একটাতেই যাচ্ছি। আর এই একটু পেছন দিকে গেল একটা পাঙ্গেলি ওয়াটারফলস। আর তার আগে আমরা দেখলাম হচ্ছে পাইন ফরেস্ট, পাশ দিয়ে এলাম পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে কিন্তু ভেতরে ঢুকে দেখার জায়গা রয়েছে, তোমরা চাইলে যেতে পারো। আমরা যাইনি, কেন জুনি চান টান করে বেরিয়েছে আর গাড়িতে উঠেই ও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আমরা আর ওকে টানাটানি করে নিয়ে যাইনি। আমরা ডাইরেক্ট যাচ্ছি এখন ওয়াটারফলসের দিকে। আমরা এসে গেছি মৃদুগন্ধা In ওয়াটারফল। 300 meters, you will arrive at your destination. হঠাৎ করে রাস্তাটা কিন্তু বেশ সরু হয়ে গেছে, তো গাড়ি নিয়ে কতটা যাওয়া যাবে সেটাও জানি না, কেন দূরে দেখা যাচ্ছে প্রায় 4-5 জন লোকজন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। তো রাস্তাটা দেখা যাক কতটা যাওয়া যায়, না হলে গাড়ি সাইড করে দিয়ে আমরা যাব তারপর। ভয় লাগছে না? এখানে রেখে দাও, মাঝে রাস্তায়। হ্যাঁ, গাড়ি আসছে আরেকটা। গাড়ি ফাঁকা থাকলে লিফট দিয়ে দিতাম আপনাকে। ওরে বাবা, যা রাস্তা খুঁড়ে হবে, সাংঘাতিক রাস্তা। আমরা এখন এসেছি মৃদুবান্ধা ওয়াটারফলসে। এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা, এখান থেকে নিচে নামতে হবে। তো মামনিরা তো আর জুনিও ঘুমোচ্ছে, তাই জন্য ওরা গাড়িতেই বসছে। গাড়িতেই বসুক। এখানে বাইরে বসার জায়গায় এইরকম দোকানগুলো রয়েছে, কিন্তু সেরকম ভালো নয়। আমরা ভাবলাম কি গাড়িটাও একটু রেস্ট পাবে, কিন্তু বাধ্য হয়ে এসে চালিয়ে গাড়িতে রাখতে হলো। তো আমরা একটু তাড়াতাড়ি ঘুরে আসি। আর অনেকে যারা গেছে, পাশ দিয়ে গাড়ি গেল, তারা বলল যে কিছু একটা নেই, খুব একটা ভালো নয়। তো দেখা যাক কী আছে না আছে। আমরা যাই নিচে গিয়ে দেখি। হচ্ছে সিঁড়িগুলো বেশ ভালো, স্টেপগুলো ছোট ছোট আর অনেকটা চওড়া সিঁড়িটা। আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। আদৌ ঝর্ণার আওয়াজ না ও এমন নানা নর্দমার আওয়াজ? এই হচ্ছে এরিয়াটা। তো যাই, বেশি খুব রোদ্দুর তো, বেশিক্ষণ বেশ রোদ উঠেছে, কিন্তু আবার এই দিকটা থেকে একটা আওয়াজ আসছে, দেখা যাচ্ছে না কিছু। সবাই তো ওই রাস্তাটা ধরেই যাচ্ছে। চলো যাওয়া যাক। আমরা এসে গেছি। ভাই গাছটা দেখো, এদিক থেকে ওদিকে পড়েছে। হ্যাঁ, আমরা এখন উঠছি, গরমে ঘেমে গেছি পুরো। বয়স্কদের জন্য অবশ্যই একটু বুঝে শুনে যাবেন, কেননা সিঁড়িগুলো চওড়া কিন্তু খাড়াই আছে। এই দেখো, তো অরুণাচলে এসে গেছি, কি ঠান্ডাটা নেই। হেভি লাগছে না? মারাত্মক ভিড়। এইটাই ওই না, ওই পাঙ্গালি ভিউ পয়েন্ট, ওইখানটাতেই তো, ওই যে পার হলাম যেটা, ওইখানটাতেই পাঙ্গালি ভিউ পয়েন্ট। না, আবার হলে ওটা চেষ্টা করতে হবে, কীভাবে করা যায়। আমি তো আবার বন্ধু বলেছি যে আর যেতে হবে। আর বাকি যে ফলস গুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ওঠানামার ব্যাপার রয়েছে, প্রচুর সিঁড়ি রয়েছে নিচের দিকে নামার জন্য। তো জুনিকে নিয়ে সেটা সম্ভব নয়, আর মামুনিদেরও বয়স হয়েছে, ওরাও যাবে না, তাই জন্য আমরা আর গেলাম না। কিন্তু এই রাস্তার যে সৌন্দর্য, এটাতেই আমাদের মন ভরে গেল। আমরা যে সাইট সিন গুলো করতে পারলাম না, সেটাতে একদমই আমাদের দুঃখ নেই। এখন আমরা যাচ্ছি কফি গার্ডেনের দিকে।
প্ল্যান্টেশন দারিংবাড়ি। টিকিট কাউন্টার, কিন্তু ওয়েদারটা হঠাৎ করে খুবই চেঞ্জ হয়ে গেছে, একদম বৃষ্টি বৃষ্টি পড়বে বলে, ওই জন্য আমরা এখন আর যাচ্ছি না। আর এটা হচ্ছে পাইন ফরেস্ট। কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর তারপর ঠিক করলাম যে চলো একবার ঘুরেই আসি, কারণ এখনো বৃষ্টিটা শুরু হয়নি, শুধুমাত্র মেঘই ডাকছে। তাই জন্য আমরা নামলাম সবাই মিলে, মামনিরাও বললো যাবে। না না, এই যে এরকম বৃষ্টি আসবে তো, মেঘ ডাকছে। সেরকম কিছু নেই, কোনটা কফি গাছ বা কি সেটা কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ওই জঙ্গল মতো জায়গা একটা। আর দূরে একটা বললো কিড জোন মতো কিছু আছে, তো ওটা বেশ অনেকটা দূরে, অনেকটা হেঁটে যেতে হবে। তাই জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ ছাতাটা গাড়িতে রেখে এসেছি। যদি বাই চান্স বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু জুনিকে নিয়ে এই রাস্তাটা আসতে খুব প্রবলেম হবে। মেঘ ডাকছে। কফি গার্ডেন কিচ্ছু নেই। আর এর এন্ট্রি টিকিট হচ্ছে পার পার্সন 10 টাকা করে নিয়েছে। কে জানে কোনটা কফি। ব্রেকফাস্ট করিয়ে নিয়ে তো জুনিকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম হোটেলে গিয়েই লাঞ্চটা সারবো। তো অর্ডার দেওয়ার চেষ্টাও করছি, হোটেলে ফোন করে হোয়াটসঅ্যাপ করে, কিছুতেই কিছু লাভ হলো না, ওরা কিছুই বুঝতে পারছে না। অগত্যা আমাদেরকে কিন্তু হোটেলে পৌঁছেই অর্ডারটা দিতে হবে লাঞ্চের। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি পড়েছে, হ্যাঁ, ঝড়ও উঠেছে। আমরা মোটামুটি সাইট সিন করে চলে এসেছি। ওয়েদারের অবস্থা দেখো, দেখেন পুরো চেঞ্জ, রোদ্দুর ছিল। অর্ডারটা যেহেতু দিতে পারিনি খাবারের, তাই জন্য এখানে এসে আমরা অর্ডারটা দিলাম। তো ওরা বললো একটু টাইম লাগবে, প্রায় 15-20 মিনিটের মতো। তো জুনির খাবার টাইম হয়েই গেছে, তো দেখা যাক, জুনিকে একটু বিস্কিট খাওয়াই, তারপর খাবার দিলে ওকে একদম লাঞ্চটা করিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, আমি এখানে ভিডিও করছি। এই হচ্ছে এখানকার অবস্থা, ওই দিকটা দেখাই। হাওয়া হাওয়া, এই পেছন দিকের বারান্দার ভিউটা দেখো। এই যে হচ্ছে পাহাড়। ও এখানে দূরে গাড়ি যাচ্ছে, দেখো মেয়ের হাতে ফাতে না লেগে যায়, দুমদাম পড়ছে। বৃষ্টিটা যা শুরু হচ্ছে, ছোট ছোট মানে অল্প অল্প শুরু হয়েছে। কেমন হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। হাওয়াটা একটু খেয়ে নাও, তুমি একটু হাওয়াটা খেয়ে নাও তো, হা করে। আমা হাওয়াটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, হাওয়া খেয়ে পেট বড় এখন, ভাত হতে দেরি আছে। দেখো বেশি নিয়ে যাও না, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিও শুরু হয়ে গেছে। হাত দিও না, মা নোংরা। ওইদিকে চলো, আমরা ওইদিকে যাই। পুরো এপাশ ওপাশ দরজা খুলে দেওয়া হয়েছে, আর আমাদের রুম পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। এই যে শিলা বৃষ্টি হচ্ছে, এই মাঠে ছোট 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 ছোট। এই যে মাঠে, জানি না দেখতেছে, মাঠে ভর্তি ছোট ছোট। দেখো দেখো দেখো, এই যে মাঠে ভর্তি হয়ে গেছে ছোট ছোট সাদা, একদম এই যে ছোট ছোট সাদা। মাঝে মাঝে বরফ পড়ে। তাই তোমাকে বরফ পড়াও দেখিয়ে দিল, রোদও দেখিয়ে দিল, সবই দেখিয়ে দিল। বৃষ্টিতে আমরা ঘরেই খাবার নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, এই দুটো হচ্ছে ডাল, একটা মনে হয় এগ কারি, আর একটা হচ্ছে ভাত। আচ্ছা, এটাতেও ভাত, আর এটা তো হচ্ছে জুনির ডাল, ছোটোটা বয়েল ডালটা আছে। আমরা ঘরেই আজকে খাবো। আমরা রাত্রিবেলা এখন মাঠে ঘুরতে বেরিয়েছি।
আজ বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একজন বড় মাঠ পেয়ে কিন্তু মনে সুখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর তার বাবাকে দেখো কি করছে। জয় শ্রীরাম। এই যে তীর লাগাতে পারিনি, সামনে গিয়ে আটকে দিচ্ছে। ফেবিকুইক দাও। নামলে কিন্তু গান। তুই জাম খেতে খেতে কেন চলে আসছিস? আয় আয়। এইসব মাঠে কার্যকলাপ করে আমরা সবাই একটু খিদে বাড়িয়ে ফেলেছি অলরেডি। আমরা কিছুক্ষণ মাঠে টাইম কাটালাম বেশ ভালোই। আর কালকে সকাল হলেই তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাওয়ার পালা, বাড়ি যাওয়ার পালা। কিন্তু কালকে কতটা যেতে পারবো জানি না, সেটাই কত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরোতে পারি। এই যে হচ্ছে আমাদের বিল, তো আবার চেক করে ঘরে বসে তারপর পেমেন্ট করব। 9টা নাগাদ মামুনিরা খেতে আসবে, আর আমার যে অরিত্র আর জুনির খাবার আমরা রুমেই নিয়ে নিয়েছি, তাহলে জুনি খেয়েও নিতে পারবে ভালো করে রুমে। আর আজকে যেহেতু লোক একটু কম, তাই জন্য ওরা বলছিল যে 9টার মধ্যে যেতে, তো 9টার সময় ও খেতে পারবে না, তাই জন্য আমরা 9:30টার সময় বলেছি যে রুমে খাবারটা পাঠিয়ে দিতে। তো মামুনিরা 9টার সময় যাবে, বিলটা পেমেন্ট করবেন। টোটাল তো আমাদের বিল হয়েছে 3000 টাকা অ্যাডভান্স করা ছিল, সেখানে আরও অ্যাড হয়েছে হচ্ছে 3776, টোটাল হচ্ছে 6376। তো একবার চেক করে নিই। আমাদের ডিনার এসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। নেক্সট ভিডিওতে থাকছে রিসর্টের পুরোপুরি ডিটেলস। যদি ভিডিওটা ভালো দেখে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।